ফরজ নামাজের পর মোনাজাতের মধ্যে এই 10টি দোয়া পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এমন কিছু দান করবেন যা কিছু পাওয়ার পর আপনার জীবনটাই ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের তো চাওয়া পাওয়া থাকে মহান মালিকের কাছে, কিন্তু কেউ আছে পায়, আবার কেউ পায় না। তো ইনশাআল্লাহ আমরা ফরজ নামাজের পর মোনাজাত ধরিয়া এই 10টি দোয়া পাঠ করব। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের মোনাজাত কবুল করবেন এবং ওই মোনাজাতের মধ্যে আপনি যাই চান না কেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস যে ব্যক্তি চায় তার মোনাজাত কবুল করাতে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে প্রতিটি দোয়াকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে সে ফরজ নামাজের পর নিয়মিত এই দোয়াগুলো পাঠ করে মহান মালিকের কাছে তার মনের আশা ব্যক্ত করবে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেই মনের আশাগুলোকে পূর্ণ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কান্নাওয়ালা চোখে চাও, কারণ কান্নাওয়ালা বান্দার কোনো নেক দোয়াই আল্লাহ তাআলা খালি হাতে ফিরিয়ে দেন না। আল্লাহু আকবার। আল্লাহর কাছে এই 2 ফোঁটা চোখের পানির অনেক দাম। তো প্রিয় দর্শক, আমরা মোনাজাত কিভাবে ধরব সেই নিয়ম ভিডিও শেষে বলে দিব। তার আগে মোনাজাত কবুল হওয়ার জন্য মোনাজাতে যে 10টি দোয়া আপনি পড়বেন সেগুলো আপনাদেরকে জানিয়ে দিব। তার মধ্যে সর্বপ্রথম নম্বর দোয়াটি হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি আবার বলছি প্রিয় দর্শক, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ হলো, হে আমাদের প্রভু, আমরা নিজেদের উপর অন্যায় করেছি, আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে রহম না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। সূরা আরাফ আয়াত নম্বর 23। এটা কিন্তু একটা ইস্তেগফার সম্পর্কিত আয়াত। নবী আদম আলাইহিস সালাম ও আম্মাজান হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতি ফল খেয়ে ভুল করে বসেন, তখন আল্লাহ তাআলা তাদেরকে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। তারা দুনিয়ায় দীর্ঘ 350 বছর কান্না করেছেন। তখন রব্বুল আলামিনের দরবারে এই আয়াতখানা বেশি বেশি পরিমাণে বলেছেন। আল্লাহ তাআলা এই আয়াতটুকু এতটাই পছন্দ করেছেন যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম ও আম্মাজান হাওয়া আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। তাই আমরাও দোয়া কবুল করাতে চাইলে সর্বপ্রথমে মোনাজাতে বলবো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। দ্বিতীয় নম্বরে মোনাজাতে যে দোয়াটি পড়বেন সেটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমি আবার বলছি প্রিয় দর্শক, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থ, হে আমার প্রভু, আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো, আখিরাতেও কল্যাণ দান করো এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। মোনাজাতের মধ্যে এই দোয়াটির মাধ্যমে আপনি দুনিয়ার মধ্যে কল্যাণ এবং আখিরাতে কল্যাণ এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করছেন। প্রিয় দর্শক, একজন মুমিন বান্দার জন্য আর কি চাওয়ার থাকে? তাই আপনারা দ্বিতীয় নম্বরে এই দোয়াটি পড়বেন, আগে পরে পড়লেও সমস্যা নেই। তারপরে তৃতীয় নম্বরে মোনাজাতের মধ্যে যে দোয়াটি পড়বেন সেটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাও কিন্তু একটি দোয়া। কোন ব্যক্তি যদি মোনাজাতে এই দোয়াটি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে তাহলে সে জান্নাতের গুপ্তধন পেয়ে যাবে। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, যাকে আল্লাহ তাআলার রহমতের চাদরে আবৃত করে রেখেছেন। সুবহানাল্লাহ। তারপরে চতুর্থ নম্বরে যে দোয়াটি পড়বেন মোনাজাতে সেটি হলো রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমি আবার বলছি, ভালো করে শুনুন, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অর্থ হলো, হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি মহান তওবা কবুলকারী করুণাময়। এটাও কিন্তু ইস্তেগফার সম্পর্কিত একটি দোয়া। দেখুন, আমাদের জীবনে ছোট বড় কত গুনাহ আছে। প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমরা গুনাহ করছি, অথচ আমাদের নবীজির কোনো গুনাহ নেই। তারপরেও তিনি দৈনিক 100 বার থেকেও বেশি তওবা ইস্তেগফার করতেন। তাই আমরাও বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করব। আমরা মোনাজাতে পড়ব রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তারপরে মোনাজাতের মধ্যে পঞ্চম নম্বরে যে দোয়াটি পড়বেন সেটি হলো রব্বিজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আমি আবার বলছি প্রিয় দর্শক, ভালো করে শুনুন, রব্বিজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। অর্থ, হে আমাদের পালনকর্তা, আমাকে নামাজ কায়েম করুন এবং আমার সন্তানদের মধ্যে থেকেও
হে আমাদের পালনকর্তা, এবং কবুল করুন আমাদের দোয়া। প্রিয় দর্শক, আশা করি অর্থ শুনেই বুঝতে পারছেন দোয়াটির মধ্যে কি বলা হয়েছে। আপনারা মোনাজাতে ৫ম নম্বরে এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তম প্রতিদান অবশ্যই দান করবেন ইনশাআল্লাহ। ৬ষ্ঠ নম্বরে আপনারা যে দোয়াটি পাঠ করবেন সেটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ ইস্তিগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। যেমন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটি হলো সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফারটি আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম, আপনারা মুখস্থ করে নেবেন। তারপরে ৭ম নম্বরে মোনাজাতের মধ্যে যে দোয়াটি পাঠ করবেন এটিও খুবই দামি একটি দোয়া, সেটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি মোনাজাত ধরছেন, মোনাজাতের মধ্যে তিনি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো হে আল্লাহর বান্দা, তোমার আজকে আল্লাহর দরবার থেকে যা চাওয়ার তা চেয়ে নাও, কারণ তুমি এমন একটি বাক্য দিয়ে দোয়া করেছো যে বাক্য দ্বারা দোয়া করলে আল্লাহ সেই দোয়াকে খালি হাতে ফিরায় না। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরাও এই দোয়াটি পাঠ করব মোনাজাতে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এবং ৩ বার বলবো ইয়া আরহামার রাহিমিন। ৮ম নম্বরে আপনারা যে দোয়াটি পাঠ করবেন মোনাজাতের মধ্যে সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া, সেটি হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থ, হে আমার প্রতিপালক, তাদের উভয়ের প্রতি রহম করো যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন। এই দোয়াটি আপনি পাঠ করবেন আপনার পিতামাতার জন্য মোনাজাতের মধ্যে। তারপরে ৯ম নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, নবীজি বললেন, এক ব্যক্তিকে আমি দেখলাম সে দোয়া করছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলল, শোনো, তুমি এই যে ফরজ নামাজের পর দোয়া করলে, তোমাকে দোয়া করার নিয়মটা আমি শিখিয়ে দেই। দোয়া করার পদ্ধতি হলো, সর্বপ্রথমে তুমি আল্লাহ তাআলার গুণগান গাইবে, তারপরে আমি নবীর উপর দুরূদ পাঠ করবে, তারপর তোমার মনের বাসনাগুলো আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করবে। এইভাবে যদি তুমি করতে পারো তাহলে তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো ৯ম নম্বরে আপনারা মোনাজাতে এটা করবেন। তারপরে সর্বশেষ ১০ম নম্বরে যে দোয়ার কথা বলবো সেটি হলো মোনাজাতের শেষে আপনারা পাঠ করবেন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটা বলে আপনারা মোনাজাত শেষ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যেই 10টি দোয়া অথবা নিয়ম আমি আপনাদেরকে ভিডিওতে বলে দিয়েছি, এগুলো আপনারা মোনাজাতের মধ্যে করবেন। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের মনের আশাগুলো পূর্ণ করবেন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই দোয়ার নিয়মগুলো জানতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দোয়া কবুল করে নিন, আমিন।